বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 22,800 লেভেলটা, এই লেভেলটা যদি ব্রেক করে যায় তলার দিকের জন্য, তাহলে স্ক্যাল্পিং মুভমেন্ট কিন্তু আপনারা পাবেন। কত দূর পর্যন্ত পাবেন? প্রিভিয়াস সুইং লো এর কাছাকাছি পর্যন্ত, যেটা দাঁড়াচ্ছিল 22,470-75 এই জায়গাটা, ঠিক এই সুইংটা পর্যন্ত। আজকের দিনে কি দেখতে পেয়েছি? যে 22,800 তলাতেই কিন্তু বড় সড়ো গ্যাপ ডাউন দেখেছি, তারপর ছোটখাটো বাউন্স দেখেছি, তারপর আবার তলার দিকের জন্য মুভ দেখেছি। আর এই জায়গাটাই কিন্তু খেয়াল করে দেখুন, আপনার সাথে শেয়ার করেছিলাম যে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য স্ক্যাল্পিং মুভমেন্ট কিন্তু পাবেন। এবং কত দূর পর্যন্ত? এত দূর পর্যন্ত একটা জায়গা হতে পারে। এরপর যদি নিচের দিকে বাজার যেতে হয়, তাহলে এখানে কিন্তু আপনাকে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে এবং প্যাটার্ন বুঝতে হবে যে কোন প্যাটার্নের আন্ডারে আসছে, কিরম ধরনের মুভমেন্ট হতে পারে, সেই জায়গাগুলো দেখেই কিন্তু কাজ করতে হবে। আজকের দিনে প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন, সেকেন্ড যে ট্রেডটা বেরিয়েছিল ঠিক এই সুইংটা ব্রেক করার পরেই, এবং সুন্দর মুভমেন্ট কিন্তু আমরা আজকের দিনে ক্যাপচার করতে পেরেছি, সেটা নিফটিতেই বলুন, ব্যাংক নিফটিতেই বলুন। আর যদি এই যে তলার দিকে যে সুইং লো প্রিভিয়াস হয়েছে, যেটা হচ্ছে এইখানটাতে 22,470-72-75, এই জায়গাটা যদি ব্রেক না করতো, তাহলে একটা চান্সেস ছিল যে আপসাইডের দিকের জন্য মিনিমাম আপনার 23,900-র কাছাকাছি পর্যন্ত একটা বাউন্স, এবং সেই জায়গাটার পর থেকে তলার দিকের জন্য মুভ করবে, সেখানে কিন্তু ক্যালকুলেশন শুরু হবে। আর বাউন্সটা যদি দেখেন, তাহলে সেই বাউন্সটা দেখতে পাচ্ছি কি 23,460 পর্যন্তই হয়েছিল। মানে পরপর দুদিন একটা বাউন্স পেয়েছিলাম, তারপর থেকে আবারও তলার দিকের জন্য নেগেটিভ সিচুয়েশন হয়েছে। আর আজকের দিনে যদি খেয়াল করে দেখেন, তাহলে হচ্ছে বাজার হচ্ছে প্রিভিয়াস সুইং লোটাকেও ব্রেক করে দিয়েছে। এবার এখান থেকে ঘটতে পারে কি? হ্যাঁ, আপনারা কি দেখতে পারেন? যে বাজারে হয়তো ছোটখাটো গ্যাপ ডাউন খুলতে পারে, এই সুইংটা হয়তো আর ব্রেক করবে না, যেটা হচ্ছে 22,283-80 এই জায়গাটা আর ব্রেক করা এই মুহূর্তে 5 মিনিটের প্যাটার্ন অনুযায়ী ব্রেক করা উচিত হবে না। যদি এখানে ট্রেড বাজার নর্মাল রিটেলারদের দিতেই হয় বাজারকে, তাহলে কিন্তু ছোটখাটো গ্যাপ ডাউনে খুলে তলার দিকের জন্য আসতেই পারে, তারপর কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে পারে। আদারওয়াইজ কি করতে পারে? যে গ্যাপ আপেই কিন্তু বাজার খুলে যেতে পারে। কতটা গ্যাপ আপে? প্রায় এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 22,600-র কাছাকাছি। এইসব জায়গায় গ্যাপ আপে বাজার খুলতেই পারে, এখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করতেই পারে। তখন কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে এখানে হাফ অ্যান আওয়ারের সুইং লো ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে, আবার তলার দিকের জন্য মুভমেন্ট। আদারওয়াইজ আর একটা সিচুয়েশন কি হতে পারে? যদি আরো বড় সড়ো গ্যাপ আপ হয়, তাহলে হচ্ছে এই সব জায়গার কাছাকাছিও খুলতে পারে, চান্সেস কম। কারণ হচ্ছে প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন যে এই মুভটা কতদূর পর্যন্ত আপসাইডের দিকের জন্য ম্যাক্সিমাম যেতে পারে, সেটা হচ্ছে অনেক দূরই যেতে পারে। তার জন্য আপনাকে দেখতে হবে যে বাজারের প্রাইস অ্যাকশন কিরম ভাবে চলছে, কোন ট্রেন্ডের মধ্যে বাজার আছে, এবং কত দূর পর্যন্ত মুভমেন্ট দিতে পারে, তার ওপরই কিন্তু ক্যালকুলেশন হবে। আজকের দিনে যদি দেখেন, তাহলে হচ্ছে আপাতত বেয়ারিশ বাজারের মধ্যে সিচুয়েশন চলছে, তাহলে এইখানের মুভটা বেশি বড় না হয়ে এইরকম কাছাকাছি পর্যন্ত, এই পয়েন্টটার কাছাকাছি পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স গ্যাপ আপের সঙ্গে যদি খুলে যায়, তাহলে আমরা ট্রেডিং সেটা পাবো না, আবারও শর্টেজ পজিশন তৈরি করতে পারবো। আর যদি বাজার সুযোগ দেয়, তাহলে এইসব জায়গায় ফ্ল্যাট খুলে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলে সুইং লোটা এটা যদি ব্রেক না করে, তাহলে এখান থেকে কিন্তু আমরা আউটসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে পারি। নিফটির ক্ষেত্রে এই সিচুয়েশনটা হয়ে আছে। তারপরে আবারও ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, কারণ ফার্স্ট মুভটা হয়ে যাওয়ার পর ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এইরকম ধরনের কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, সেটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। কারণ বাজারের মধ্যে যদি প্যাটার্ন না তৈরি হয়, তাহলে ডাইরেকশন লেস কিন্তু মুভমেন্টটা তৈরি হতে থাকে, তাহলে সেখানে কিন্তু কি হয় যে নয়েজটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়। সবসময় হয় না, কিন্তু তার জন্য প্রিভিয়াস যদি বাজারের মধ্যে কোনো প্যাটার্নের সিচুয়েশন তৈরি হয়ে থাকে, সেই অনুযায়ী হয়তো একটা নর্মাল মুভমেন্ট পাবেন, সেটা আলাদা কথা। কিন্তু বাজারে যদি দেখেন যে ইন্টারডে ফ্রেশ প্রাইজেশন অনুযায়ী প্যাটার্ন তৈরি করেছে, তাহলে মুভমেন্টটা কিন্তু জোরদার হবার কিন্তু চান্স থাকে। আর যেহেতু নেগেটিভ ট্রেন্ড, সুতরাং এখানে কিন্তু তলার দিকের জন্যই সেল যেটা পাবেন, সেটা রাইজ অন সেল। উপরের দিকে যখনই বাজারে উঠছে, সেই সময় যদি প্যাটার্ন অনুযায়ী কোনো মাপ পাওয়া যায়, সেই অনুযায়ী যদি ট্রেড করা যায়, এবং ফুড সাইডের দিকের জন্য ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার কি যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে, তাহলে কি এই সুইংটাই ব্রেক করতে পারে আবারও কি আগামী দিনে? হ্যাঁ, করতে পারে, এবং তলার দিকের জন্য চলতে পারে। যেমন যেমন নেগেটিভ নিউজ আসবে, তার তো ইম্প্যাক্ট হবেই। আবার এটাও হতে পারে যে বাজার গ্যাপ আপে খোলার আগে ছোটখাটো ডিপ নিতে পারে, সেটা হচ্ছে এই সুইংটা যদি না ব্রেক করে 22,280,
তাহলে এখান থেকে একটা বাউন্স করার অপরচুনিটিস পাবেন, এবং এই লেভেলটার কাছাকাছি যদি ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এমন একটা প্যাটার্ন তৈরি হয় যার মুভমেন্ট হচ্ছে তলার দিকের জন্য, মানে রিভার্সাল যদি কিছু তৈরি হয়ে যায়, তাহলে এই সব জায়গা থেকে তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু আমরা দেখবো। কিন্তু তার আগে একটা আপসাইডের দিকের জন্য বাউন্সও কিন্তু আমরা দেখতে পারি। কখন দেখবো? যখন দেখবো যে বাজারের মধ্যে গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করেছে, 22,280 ব্রেক করেনি। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট ফার্স্ট হাফে, সেটা স্ক্যাল্পিং মুভমেন্ট হিসেবে কনসিডার হবে। তারপরে দেখতে পারি যে এই সব জায়গায় হচ্ছে বেশ কিছুটা টাইমসের স্পেন্ড করার পর তলার দিকের জন্য প্যাটার্ন ওয়াইজ মুভমেন্ট, সেটাও কিন্তু আমরা দেখতে পারি। আর যদি গ্যাপ আপে খুলে যায় তাহলে এই রোডটা তো হবে না। সুতরাং এখান থেকে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ দেখতে হবে। সুইং লো ব্রেক করলে এখান থেকে শর্টের পজিশন তৈরি হবে। আর আপসাইডের দিকের জন্য সুইং হাই ব্রেক করলে হবে হয়তো, কিন্তু সেখানে কিন্তু ট্রিকি নয়েজ থাকবে। আর সেই জায়গাটাতে ট্রেড করা কিন্তু স্ক্যাল্পিং মুভমেন্টের জন্যই কিন্তু হতে পারে, ম্যাক্স টু ম্যাক্স এর থেকে বেশি কিছু পাবেন না। এবার আমরা আসি ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটি তো প্যাটার্ন ওয়াইজ আজকের দিনে খুব সুন্দর মুভমেন্ট দেখেছি, একটা স্ক্যাল্পিং মুভমেন্ট পেয়েছি, তার সঙ্গে সঙ্গে এখানে প্যাটার্ন ওয়াইজও মুভমেন্ট হয়েছে ঠিক এই সুইংটা ব্রেক করার পর থেকে। এবার যদি দেখেন বাজার এখান থেকে উপরের দিকের জন্য যে মুভটা দিতে পারে এই মুহূর্তে, তাহলে সেটা কোথা থেকে দিতে পারে? যে তলার দিকের জন্য গ্যাপ ডাউনে খুললেও এই সুইং লো যদি ব্রেক না করে, যেটা হচ্ছে 50,131, এটা যদি ব্রেক না করে, যদি সাপোজ ধরুন যে সিচুয়েশন এরকম হলো যে বাজার হয়তো তলার দিকে গ্যাপ ডাউন খুললো বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করলো, কিন্তু 50,131 ব্রেক করলো, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবেন, এবং স্ক্যাল্পিং মুভ হিসেবে আমরা খুব সুন্দর মোমেন্টামও দেখবো, এবং মর্নিং এ কিন্তু একটা ভালো ট্রেডিং সেট আপ তৈরি হয়ে যাবে। এবং কতটা পর্যন্ত হতে পারে? হতে তো পারে অনেকটা দূর পর্যন্ত, কিন্তু যেহেতু বেয়ারিশ ফেজের মধ্যে চলছে, সুতরাং খুব বেশি টার্গেট রাখবো না, এই জায়গাটা কাছাকাছি পর্যন্তই রাখবো, যেটা হচ্ছে 51,15, এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্তই আমাদের কিন্তু টার্গেট রাখবো। এরপরে যদি দেখা যায় যে গ্যাপ আপেই বাজার খুলেছে কোনো কারণে, তাহলে কি খেয়াল রাখতে হবে? যে বাজার যখনই উপরের দিকের জন্য গ্যাপ আপে যদি খুলে যায় কোনো কারণে এই লেভেলটা কাছাকাছি, এবং যদি ব্রেক করতে না পারে, বেশ কিছুক্ষণ কিন্তু টাইম পাস করবে এখানে, তখন ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য ট্রেড করা যেতে পারে, সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্য হতে পারে। কিন্তু এই লেভেলটার উপরে যদি গ্যাপ আপ হয়, তখন কিন্তু ট্রেডিং সেট আপ মোটামুটি বেটার পাবেন। আর যদি এর তলায় সুইং লোয়ের তলায়, মানে এই যে পার্টিকুলার যে 51,000 এর তলায় খুলেছে, টাইম পাস করেছে, সুইং লো ব্রেক করে সুইং হাই ব্রেক করেছে, সেখানে কিন্তু নয়েজ ক্রিয়েট করবে, সুতরাং সেই জায়গাতে কিন্তু ট্রেডিং সেট আপ হবে না খুব একটা ভালো। সুতরাং এটা খেয়াল রাখবেন। আর যদি এই সিচুয়েশনটাই এরকম দেখেন যে এর ওপর খুলেছে, তাহলে সুইং হাই ব্রেক করলে একটা মোমেন্টাম কিছুটা পাবেন, কিন্তু এটি চান্স কম যে আরো অনেকটা বেশি বাউন্স করার জন্য, কারণ এখানে যেরকম ধরনের 5 মিনিটের প্যাটার্ন তৈরি করেছে, সেই অনুযায়ী র্যালি ফেস আপাতত আছি। যদি তৈরি হয় র্যালি ফেসটা মর্নিং থেকেই আগামী দিনে, তাহলে এখান থেকে কিন্তু একটা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আমরা দেখতে পারি। গ্যাপ আপের সঙ্গে খোলা যদি খুলে যায় কোনো কারণে, তাহলে আমরা এই মুভমেন্টটা দেখতে পাবো না, তখন কিন্তু ইন্টারডে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে, এই জায়গাটাই দেখতে পারেন, এবং এই সুইংটাও ব্রেক করতে পারে এবং নতুন লো তৈরি করতেও পারে। এবং বড় ফ্রেম অনুযায়ী যদি হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার ফ্রেম দেখেন, তাহলে সেই অনুযায়ী এখনো পর্যন্ত যেটা আপনারা ভাবছিলাম যে দুদিনের বাউন্সের পর কন্টিনিউ আরো একদিন দুদিন হয়তো কন্টিনিউ চলতে পারে, এবং 23,920 এই যে জায়গাটার কাছাকাছি ছিল, তো ওই জায়গাটার যদি ভালো করে খেয়াল করেন, তাহলে ওটা একটা বাউন্স নেওয়া মাত্রই ওখানে কিন্তু একটা প্যাটার্নের মিনিমাম ক্রাইটেরিয়া অনুযায়ী প্যাটার্নের মাপ চলে আসতো, কিন্তু অতদূর তো বাউন্স হয়নি, তারপর থেকে তলার দিকের জন্য মুভ করেছে এবং প্রিভিয়াস সুইং লোটা ব্রেক করে দিয়েছে, সেটা নিফটিতেই বলুন ব্যাঙ্ক নিফটিতেই বলুন ব্রেক করে দিয়েছে। সুতরাং প্যাটার্ন তৈরি হয়নি বড় ফ্রেমের মধ্যে, ছোট ফ্রেমের মধ্যে প্যাটার্ন যেরকম তৈরি হচ্ছে, সেই ফ্রেম অনুযায়ী আমরা কিন্তু এখানে ট্রেডিং করার চেষ্টা করবো। ইন্টারডে প্রাইস অ্যাকশনের উপর জোর বেশি দেবো। এখান থেকে আপসাইডের দিকের জন্য যখন ট্রেড করতে যাবেন, সেখানে কোয়ান্টিটি কম রাখবেন, এবং তার সাথে সাথে স্ক্যাল্পিং মুভমেন্ট বার করার চেষ্টা করবেন। ডাউন সাইডের দিকের জন্য যখন ট্রেড করতে যাবেন, সেল অন রাইস এটা খোঁজার চেষ্টা করবেন, প্যাটার্ন অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র করবেন, যেটা হচ্ছে আমি ড্র করে অলরেডি রেখেইছি, এবং তার সঙ্গে সঙ্গে পিআরজেড লেভেল সেট হওয়ার পরেই কিন্তু
ট্রেডিং সেট আপ ওপেন হবে এবং অ্যাগ্রেসিভ প্লে কিন্তু হবে। এবার এইখানে যে ছোট ছোট 5 মিনিটের প্যাটার্ন তৈরি হচ্ছে সেই অনুযায়ীও বাজারের মধ্যে কাজ হয়। যদি সুযোগ দেয় এর আশপাশে কোলে তলার দিকে আর সুইং লো ব্রেক না করে, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য কিছুটা মুভমেন্ট, হয়তো স্ক্যাল্পিং মুভমেন্ট পাবো। আর যদি গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলে যায় বাজার, তাহলে এই মুভটা আমরা ধরতে তো পারবোই না। তারপর ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে হাফ অ্যান আওয়ারে সেখান থেকে আমরা একটা শর্টের পজিশন তৈরি করতে পারি এবং ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপরেই কিন্তু ভরসা করে পুরো দিনটা কিন্তু কাজ করতে হবে। সুতরাং আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকের ট্রেডিং সেট আপও কেমন হয়েছে এবং আপনাদের সাথে প্রিভিয়াস যে আলোচনা করেছিলাম সেই অনুযায়ীও বাজারের সিচুয়েশন কি সেটাও দেখানোর চেষ্টা করলাম এবং ট্রেডিং সেট আপ অ্যাকচুয়াল কিরম করে হয় সেটাও বোঝানোর চেষ্টা করলাম। কারণ প্রতিদিন আপনি যদি ভাবেন যে ছবার 8বার 10বার, অনেকেই আছেন যে বারবার ট্রেডিং সেট আপ ওপেন করেন, বারবার 2-5 পয়েন্টের জন্য কখনো লাভে কখনো লসে এইরকম ট্রাই করে থাকেন। তো আলটিমেট এই জায়গাগুলো করে কিন্তু কোনো লাভ নেই। চার্ট দেখা শিখুন। চার্ট যদি আপনি ভালোভাবে রিড করতে পারেন, স্কিল যদি আপনার বেটার হয়, দিনের মধ্যে একটা বা দুটো ট্রেড করলেই কিন্তু এনাফ। অনেক বেশি আপনি কিন্তু যারা যারা বারবার ট্রেড করে তার থেকে অনেক বেশি আপনারা মানে উপকৃত হবেন এবং অনেক মাথা ঠান্ডা করে ভালো ট্রেড বেরোবে। আর যারা যারা ভাবেন যে বারবার ট্রেড করলে কখনো 200 কখনো 500 কখনো 1000 এই কামানো চক্করে লট সাইজ কখনো বাড়িয়ে ফেলে, কখনো দেখা যায় যে বারবার ট্রেডিং সেট আপের মধ্যে লস হচ্ছে, কোয়ান্টিটিও বেড়ে যাচ্ছে, এইরকম যারা যারা করে তারা কিন্তু ট্রেডিং রুলস ভায়োলেট করে। আর একটা কথা মনে রাখবেন যে তুক্কা মেরে কিন্তু বেশি দিন চলে না। সুতরাং এখন অলরেডি দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম পাবলিক কিন্তু যারা যারা তুক্কা ট্রেডিং করতো তারা কিন্তু মার্কেট থেকে আউট হয়ে গেছে। তো সিচুয়েশন হচ্ছে এইরকমই। তো এটা তো এখনো ভয়ানক সিচুয়েশন তো শুরু হয়নি। 21,700 আপনাদের সঙ্গে 2 সপ্তাহ আগেও শেয়ার করেছিলাম। 21,700 এই লেভেলটা ব্রেক করার পর ভয়ানক সিচুয়েশন কিন্তু শুরু হবে। তো এখনো পর্যন্ত যেরকম মুভমেন্ট চলছে সেই অনুযায়ী আমরা ট্রেডিং করার চেষ্টা করছি। যে যদি কোনো একটা দিন দেখা যায় যে ট্রিকি নয়েজ আসে সেদিন ট্রেডিং থেকে অ্যাভয়েড করা, এটাই কিন্তু মেন উদ্দেশ্য থাকে। এবং ট্রেডিং সেট আপ যখন পাওয়া যায় অ্যাগ্রেসিভ প্লে আপনি ডাউন সাইডের দিকের জন্যই করতে পারেন, কারণ ফুল ট্রেন্ড বাজারে হচ্ছে নেগেটিভ। আর যদি আপনাকে সেফ প্লে করতে হয় তাহলে আপসাইডের দিকের জন্য বাউন্স হয়তো হচ্ছে, সেখানে হয়তো আপনি ট্রেড করলেন, সেখানে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে প্যাটার্ন কি বলছে, প্যাটার্ন অনুযায়ী কি ট্রেড হচ্ছে, আর তার সাথে সাথে কোয়ান্টিটিটা ম্যাটার করে। এছাড়াও অনেক কিছু জিনিস আছে যেগুলো টেকনিক্যালের মাধ্যমে শিখতে হয় এবং স্কিলটাকে অনেক বেটার করতে হয়, তবেই ইন্টারনেট ট্রেড করতে পারবেন। এইরকম নয় যে টুকটা মারলাম, আজকে 500 কালকে 400 কালকে 200, এরকম করতে করতে রোজ দিন চলতে থাকবে, এরকম করে হয় না নর্মালি। আর যারা যারা ভাবেন যে বিভিন্ন রকম কাজ করছেন, মোবাইলেই ট্রেড করে নেবেন, তারাও কিন্তু বুঝতে পারছেন যে আলটিমেট কিন্তু এরম ভাবে বাজার চলে না। ফেলিওর আপনি হবেনই হবেন, কারণ যদি সঠিক নিয়মে আপনাকে ট্রেড করতে হয় তাহলে কিন্তু আপনাকে চার্ট প্যাটার্ন এবং যথেষ্ট সময় দিয়ে স্কিল নিজেকে ডেভেলপ করে তারপরে কিন্তু এই মার্কেটে আসতে পারবেন। তার আগে যদি ভাবেন যে আসবো, তাহলে পয়সা ওয়াইপ আউট হওয়া ছাড়া কিন্তু কোনো গতি নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।